সিবিআইয়ের হাতে এবার অপরাধের খনি। আরজি করে জোড়া কম্পিউটার বাজেয়াপ্ত। গতকালই আমরা জানি দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং বেশ কিছু নথি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ গতকালই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে। শুধু নথি নয়, এছাড়াও আরজি কর থেকে জোড়া কম্পিউটারও বাজেয়াপ্ত করা হয়েছে। তুমি জানো গতকালকে কিন্তু একেবারে সিবিআইয়ের পক্ষ থেকে দুর্নীতি মামলায় 15টি জায়গা তল্লাশি করা। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু ছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কিন্তু তল্লাশি যখন করা হয় সেখান থেকে দুটি কম্পিউটার কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল এবং এই কম্পিউটার বাজেয়াপ্ত করা হয় সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই উদ্ধার করতে পেরেছে সিবিআই, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। মূলত যেখানে যে নথি কম্পিউটার থেকে উদ্ধার করা হয়েছে, মেডিকেল বর্জ্য থেকে শুরু করে একাধিক যে সমস্ত মৃতদেহ পাচার সংক্রান্ত তথ্য, শুধু তাই নয়, এরই পাশাপাশি কিন্তু দেখা হচ্ছে হাসপাতালের যে সমস্ত যারা টেন্ডার বা বরাদ নিত সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এক একজন ব্যক্তি 5 বছরের বেশি সময় ধরে কিন্তু টেন্ডার নিচ্ছে এবং সেক্ষেত্রে যে টাকা তাদের সঙ্গে ডিল হচ্ছে সেখানে কিন্তু একাধিক গড়মিল ফারাক রয়েছে। একই ব্যক্তি এবং একই চক্র কিভাবে এইভাবে 5 বছর ধরে একইভাবে কি নিয়ম না মেনে এভাবে বরাদ পেয়ে চলেছিল, যারা টেন্ডার পেয়ে চলেছিল, এগুলো কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। যে সমস্ত সংস্থা একাধিকভাবে এই বরাদ নিত বা টেন্ডার নিত, ইতিমধ্যেই তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই। সেই কারণেই গতকাল যে দুটি কম্পিউটার ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার, ইলেকট্রনিক্স ডিভাইস সহ যে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পেরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেডিসিন বর্জ্য, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এই মেডিকেল বর্জ্য থেকে শুরু করে সমস্ত যে টেন্ডার হতো নিয়ম না মেনে হয়েছিল এমনও জানতে পারা যাচ্ছে। একই সংস্থাকে বারবার এই টেন্ডার দেওয়া হয়েছিল মোটা টাকার বিনিময়ে এবং শুধু তাই নয়, একেবারে এটাও কিন্তু চক্র কাজ করতো, এমনটাই কিন্তু সিবিআই মনে করছে। সেই কারণে সেই সমস্ত সংস্থা যারা টেন্ডার নিত তাদেরকে ইতিমধ্যেই তলব করার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ ও বয়ান লিপিবদ্ধ করতে চায় সিবিআইয়ের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আসানসোলে আইসিকে ধাওয়া অগ্নিমেট্রাপলের, সেখানে ধাওয়া করা হয়। আইসিকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। প্রথমে বচসা, তারপর ধাওয়া আইসিকে অগ্নিমেট্রাপলে। ধর্ষণের পরে বললাম তো আপনার পুলিশ কেন এফআইআর করেনি? কেন এফআইআর করেনি? ক্রাইম সিনকে আপনারা চেঞ্জ করে দিয়েছেন। যেখানে বডি রেখেছেন সেখানে খুন হয়নি। সিবিআই বলছে, আমি বলছি না। আর আপনি বলছেন আন্দোলন শেষ করতে। আপনার বাড়ির মেয়ে হলে আপনি বলতে পারতেন? আপনার বাড়ির মেয়ে আজকে 12টার মধ্যে, রাত্রির 12টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে কালকে নবান্ন ঘেরাও।